ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। প্রথমে আমি আপনাদের বেসিক যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরে আরেকবার একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা অলরেডি আমাদের আজকে ক্লাসের যেই টপিকস আছে সেটা হয়তো বা জেনে গেছি যে লোগো ডিজাইনের প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। আমরা লোগো ডিজাইনের যত ধরনের টাইপ ছিল মোটামুটি সেগুলো সম্পর্কে জেনে ফেলছি। এই লোগোগুলোর বিষয়বস্তু নিয়ে আরও আলোচনা করছি, কিভাবে আসলে এটার ম্যাপিংটা করবেন, আপনার মাইন্ড সেট আপ করবেন, কনসেপ্ট জেনারেট থেকে শুরু করে আরও বেসিক যে বিষয়গুলো আছে এগুলো প্রাইমারি বিষয়গুলো নিয়ে আমরা অনেকটা আলোচনা করে ফেলছি। তো সেই জায়গাটা থেকে আজকে আমরা প্র্যাকটিক্যালি কিছু বিষয় আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যেই বিষয়টা একটু মাথায় আনবো বা মাথায় রাখার চেষ্টা করব, আমরা তো অলরেডি আমাদের টুলসের অনেকগুলো টুলসের ধারণা আমরা কিন্তু নিয়ে ফেলছি। তো সেই জায়গাটা থেকে আমরা টুলস দিয়ে আমরা যে এটাকে বলতে পারেন যে ফেমাস যে ব্র্যান্ডগুলো আছে তাদের যেই লোগোগুলো আছে সেই লোগোগুলোকে ট্রেস করতে আমি আসলে পারছি কিনা এবং কোন কোন টুলস দিয়ে আমি এটা পারছি। একটা হচ্ছে পেন টুল দিয়ে পৃথিবীর সব কিছু ট্রেস করা যায় এবং টাইপ করে অনেক টাইপোগ্রাফি লোগো বানিয়ে ফেলা যায়। তো সেটা না, মানে বিষয়টা হচ্ছে একদম সরাসরি ইমেজ ট্রেস করা, পেন টুল দিয়ে কাটা, টেক্সট দিয়ে লোগো বানিয়ে ফেলা, এরকম এই যে বিষয়গুলো আছে এগুলোকে একটু অ্যাভয়েড করে আমরা কি করব, একটু ডিফারেন্ট ওয়েতে আমি একটা টুলস দিয়ে এই লোগোটাকে বানাতে পারছি কিনা এরকম কিছু ফেমাস লোগো আমরা ট্রেস করব। এইটা বাধ্যতামূলক সবাই করবেন, করলে পরে যেটা হবে এই টুলসের ব্যবহারগুলো আপনার মধ্যে আবার একটু সিরিয়াসলি কাজে মানে ফোকাস করতে সাহায্য করবে যে না এই টুল দিয়ে তো আউটপুট এটা পাওয়া যাচ্ছে, বিষয়টা এরকম। ঠিক আছে, সো আমি তাহলে প্রথমে আমি যদি আপনাকে আমি পার্সোনালি আপনাদেরকে যেই লোগোগুলো আজকে আমি একটু ট্রেস করে দেখাবো, আমি আশা করি সেই লোগোগুলো সবারই মোটামুটি ট্রেস করা যাবে। সো আমি এগুলাকে আমি ট্রেস করে প্রথমে দেখাচ্ছি। এগুলো সবই আমারই প্র্যাকটিসের, আপনাদের জন্য, এমন না কোথাও থেকে আমি ডাউনলোড করে আনছি। সো এইখান থেকে প্রথমে আমরা চ্যানেলের যে লোগোটা আছে এই লোগোটাকে যদি আমরা ট্রেস করার চেষ্টা করি, তো আমরা কিভাবে কি করব এবং এখানে আমরা আজকে ব্যবহারের লোগো প্র্যাকটিসের মাধ্যমে আমরা অনেকগুলো টুলসেরও ব্যবহার শিখব, নতুন, পুরাতনগুলো তো আছেই। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি। তো শেপটাকে আমি কন্ট্রোল সি দিলে কপি করতে পারি, কন্ট্রোল এফ দিলে আমরা ফন্টে পেস্ট করতে পারি, এইটা আমরা জানি। কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল এফ দিলে ফন্টে পেস্ট। দেন দুইটা জায়গাকে আমরা ছোট করে মানে একটা বৃত্ত আর একটা বৃত্তের উপরে ছোট করে এভাবে প্লেস করে নিচ্ছি। তো এখন আমি এই যে দুইটা বৃত্ত আছে দুইটা বৃত্ত থেকে মাঝখানের অংশটা নাই করে ফেলবো। এটা আমরা এক্সপ্যান্ড থেকেও করতে পারতাম। তো ওই যে নতুন একটা টুলসের ব্যবহার শিখবো। তো এই টুলসটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুলস। তো শেপ বিল্ডার টুলস লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। নট অনলি লোগো, আপনাকে বিভিন্ন রকমের শেপ তৈরি করা, কাটা, মার্চ করা, ইউনিট করা, বিভিন্ন ধরনের আকৃতিতে আপনাকে এই টুলসটা ভীষণ হেল্প করবে। তো সেই জায়গাটা থেকে আমরা এই দুইটা শেপের মাঝখান থেকে এই যে বৃত্তটা যেটা আছে মাঝখানে এটাকে নাই করে ফেলতে চাচ্ছি। তো আমরা সেইটার জন্য শেপ বিল্ডার টুলসে যাব। এটা শর্টকাট হচ্ছে শিফট এম, এই টুলসটা নেব। নেওয়ার পরে আমরা যেই জায়গাটা নাই করে ফেলবো সেইখানে আমরা অল্টার ধরে প্রেস করব, তাহলে এই জায়গাটা নাই হয়ে যাবে। অল্টার ধরে প্রেস করলে এটা নাই হয়ে যায়। দেন আমরা এখানে একটা শেপ, একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, আবার নিয়ে এরকম একটা লম্বা একটা এরকম একটা শেপ তৈরি করে নিলাম। নিয়ে দুইটা শেপকে আমরা সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি অ্যালাইনে। উপরে সিলেক্ট করলেই দেখবেন অ্যালাইন আছে, এখান থেকে অ্যালাইনের এইখানে দেখবেন যে অ্যালাইন টু সিলেকশন আছে কিনা। দেন আমরা এখান থেকে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে নিচ্ছি, নিলাম। এখন চ্যানেলের লোগোটায় যদি আপনি একটু দেখেন যে এই যে এখান থেকে একটু এরকম বাঁকা আছে, কাটাটা বাঁকা আছে। তো তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি? তো আমরা কিন্তু লাইন নিতে পারি। তো লাইন নিলে একটা লাইন এখানে কপি, আর একটা লাইন এখানে কপি, আবার দুইটার মাঝখানে মাপ যোগ, এরকম একটা বিশাল গ্যাপ থাকে। তো এই জায়গাটা থেকে আমরা এই যে শেপটা আছে এই শেপটাকে আমরা একটু পার্সপেক্টিভ করে ফেলবো। তো সেই জন্য আমরা যেটা করব, এই শেপটাকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি ট্রান্সফর্ম নামে একটা টুলস আছে, যেই টুলসটাকে সিলেক্ট করলেই দেখবেন এখানে আরও 4টা টুলস আছে, তার মধ্যে একটা হচ্ছে পার্সপেক্টিভ।
এই পার্সপেক্টিভ টুলসটা নিয়ে আপনি এখান থেকে একটু এইভাবে ছোট করে নিতে পারেন, এইভাবে একটু বড় করে নিতে পারেন। তো দেখেন এটা কিন্তু পার্সপেক্টিভ হয়ে গেল। নাও এখন এই যে নিচে শেপটা আছে, এই শেপটা থেকে উপরের শেপটা কি হয়ে যাবে, নাই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাথফাইন্ডারের কাজ অলরেডি জানি যে এটা উপর থেকে নাই করে ফেলে। তো যেহেতু নতুন টুল শিখছি যেমন শেপ বিল্ডার, সো এইটা দিয়ে আমি কাজ করে দেখাচ্ছি। তো এইটা দিয়ে আমরা নাই করে ফেলবো, তাহলে ভিতর থেকে অল্টার ধরে আমি বাইরে চলে আসছি, সো নাই হয়ে গেল। খুব ইজি বিষয়, নাই হয়ে গেল। না এটাকে মাউসের রাইট ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে চলে যাব ট্রান্সফর্ম, এখান থেকে আমরা রিফ্লেক্ট করব। সো রিফ্লেক্ট ভার্টিক্যাল 90 ডিগ্রি রেখে একটা কপি করে দিচ্ছি, কপিটাকে জাস্ট হাতের বাম দিকে টেনে দিচ্ছি। সো নাও হয়ে গেল। তো তাহলে এই যে বিষয়টা, এইটা আপনি কিন্তু হচ্ছে ট্রেস করতে পারলেন। আর চ্যানেলের আপনি নর্মালি এই সিটাকে এখানে বসিয়ে দিতে পারেন, আর বাকি ফন্টটা আপনি চাইলে এরিয়ালের বোল্ড দিয়ে মিলিয়ে নিতে পারেন। যারা কোশ্চেন লিখছেন তাদের কোশ্চেনগুলো আমরা নিব, একটু পরে নেই, আপাতত কাজগুলো করে নিই। ঠিক আছে, এই যে বিষয়টা, এটা কিন্তু আপনি তাহলে নতুন একটা টুল, নতুন একটা প্রসেস দিয়ে আপনি এটা করতে পারলেন। গেল নাম্বার 1। এবার আসেন এডিডাস। সো এডিডাসের লোগোটার জন্য আমি প্রথমে হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এইভাবে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। সো রেক্টেঙ্গেলটা এখানে খেয়াল করলে দেখবেন এটা 3টে স্টেপ আছে এবং একটু শুয়ে কর্নারের মতো এরকম আছে। সো এটা করার জন্য আমরা চলে যাব, এইটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে চলে আসবো ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, সেখান থেকে আমরা চলে যাব ট্রান্সফর্মে। সো ট্রান্সফর্মে এসে আমরা এই যে শেপটা আছে, এই শেপটার উপর থেকে কিছুটা মান কমাবো। দ্যাটস ওয়াই আমরা এখানে এইটার রেফারেন্স পয়েন্টটা নিচের দিকে লক করে দিচ্ছি। সো নিচের দিকে লক করে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে উপর থেকে, আমরা হচ্ছে উপর থেকে নর্মালি এই আমার যে লোগোটা আছে ছোট করব। তো এই জন্য আমি স্কেলের মান ভার্টিক্যালি আমি একটু কমিয়ে দিচ্ছি, ধরেন 95% করে দিলাম। আর আমার এই হরিজন্টালটা 100% থাকবে। সো সেই ক্ষেত্রে আপনি যে এখানে কনস্ট্যান্ট উইথ নামে একটা বিষয় আছে, এইটাকে মানে কনস্ট্যান্ট চেঞ্জ যেটাকে বলে, কনস্ট্যান্ট প্রপার্টি, এটাকে ক্লিক করে নেবেন। তাহলে একটা পার্সেন্টেজ দিলে বাকিটা আর কোনো ইফেক্ট পড়বে না। শুধু ভার্টিক্যালি 95% করে নিলাম। এই কনস্ট্যান্ট প্রপার্টিজ যেটা ক্লিক করা থাকে সেটাকে উঠিয়ে নেবেন। এরপর আমরা হচ্ছে আমার যে মুভ আছে এইটাকে আমরা হরিজন্টালি ধরেন এরকম কিছুটা জায়গা মুভ করে দিচ্ছি, লাইক আমরা ধরুন 65% মুভ করে দিলাম। তা এই যে আমি 5% স্কেল কমিয়েছি, 65% বামের দিকে মুভ করে নিলাম, এইভাবে আমি আরও 3টা শেপ চাই। তাহলে আমার তো একটা আছে, বাকি এখান থেকে আমি কপি করে দিচ্ছি। সো 2টা, তাহলে 3টা আমার কপি হয়ে গেল। নাও ওকে। তো তাহলে আমার এই যে পিলার অথবা হচ্ছে আমার যে কলামটা সেটা হয়ে গেল। নাও এটাকে আমার রোটেট করতে হবে। তো এখন এই অবস্থায় রোটেট করলে কিন্তু সবগুলোর ইন্ডিভিজুয়াল এক্সিসে রোটেট হবে না, যেটা আমার মেনটা সেটাই হবে। তো আমি সবগুলোকে করব, এই জন্য এইটার যে ইফেক্ট দিলাম সেটাকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের মাধ্যমে ভেঙে নিব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেব, তাহলে এটা ভেঙে যাবে। দেন এইবার হচ্ছে সবগুলো সিলেক্ট রাখা অবস্থায় ভেঙে ফেলার পরে আমি এটাকে নিয়ে চলে যাচ্ছি ট্রান্সফর্ম, এখান থেকে আমরা চলে আসছি রোটেট। দেন আমি 30 ডিগ্রি রোটেট করে দিয়ে একটু প্রিভিউটা দেখে নিলাম। না ওকে, এই অবস্থায় রেখে আমরা চলে যাব লাইন সেগমেন্ট টুলসে। এখান থেকে একটা লাইন নেব আমরা, এইখান থেকে লাইনটাকে শিপ ধরে একদম বাইরে থেকে অপর সাইডের বাইরে নিয়ে যাব। দেন সব কয়টাকে আমরা সিলেক্ট করে আমরা নিচের অংশগুলো যেহেতু কেটে দিব, তাহলে আমরা তাহলে চলে যাব হচ্ছে শেপ বিল্ডার টুলসে। শেপ বিল্ডার টুলসে গিয়ে আমরা যেহেতু এটাকে ডিলিট করে ফেলবো, তাহলে অল্টার ধরে আমি ক্লিক করব, এটা ডিলিট হয়ে যাবে। অল্টার ধরে ড্র্যাগ করব, তাহলে ডিলিট হয়ে যাবে। দেন আমার লাইনটাকে আমি ডিলিট করে ফেললাম। এবার আমরা হচ্ছে এডিডাসটা লিখিয়ে দিব। সো এডিডাস লেখাটা যদি আপনি সেম ফন্টে চান, তাহলে অ্যাভান্টা নামে একটা ফন্ট আছে, এই ফন্টটা হচ্ছে অ্যাভান্ট গ্রেড, এরকম একটা ফন্ট আপনি এডিডাসের ফন্টটা একদম সেম টু সেম ট্রেস করতে পারবেন। আর এসটা যেটা আছে এটা একটু ডিফারেন্ট, এটা পপিন্সের সেমি বোল্ড। ঠিক আছে, এটা দিয়েই আপনি পুরো লোগোটা ট্রেস করতে পারবেন। আর এমনিতে যদি চান এটা একটা বৃত্ত, এটা একটা লম্বা লাইন বা শেপ, এরকম দিয়ে করতে পারেন। তো তাহলে আমাদের এইটা ট্রেস হয়ে গেল। তাহলে আমি কতগুলো প্রসেস জানলাম, কতগুলো বিষয় আমি জানলাম। এরপর আমরা ম্যাকডোনাল্ডের কথা যদি চিন্তা করি,
আমি এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি, এভাবে একটা বৃত্ত নিলাম। দেন ওই বৃত্তটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা ফন্টে সেভ করলাম। সেভ করে আমি ধরুন একটা ডিফারেন্ট কালার দিলাম বোঝার জন্য। এবার শিফট অল্টার দিয়ে একটু ছোট করলাম, দেন এটাকে একটু চাপিয়ে দিলাম এইভাবে দিয়ে দুইটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিলাম। নাও অ্যালাইন হয়ে গেল। এবার উপরের এই পাশটাই দেখবেন এই যে এখান থেকে একটু চেকন, নিচেরটা একটু মোটা। সো তাহলে আমরা উপরের পাশটাকে একটু চেকন করে দিলাম, নিচেরটাকে একটু মোটা করে দিলাম সাপোজ, আর একটু এই দুটাকে সিলেক্ট করে সেন্টার। নাও একটু খেয়াল করলে দেখবেন এখন আমার কিন্তু এই যে নিচের এই অংশটা একটু বড়, এইটা একটু ছোট। তাহলে প্রথমে আমার এই মাঝখানের জায়গাটা নাই করে ফেলতে হবে। তো এই একই কাজ আমরা শিপ বিল্ডার টুলসে গিয়ে অল্টার ধরে ক্লিক নাই হয়ে গেল। নাও আমি মাঝ বরাবর এই লাইনটা এখানে এসে শিপ ধরে একটা লাইন তৈরি করে দিলাম, ঠিক ওই লাইনটাকে অল্টার ধরে কপি করে আরেকটু উপরে দিয়ে দিলাম। দেন এবার দুইটা লাইনকে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলসে গিয়ে নিচের এই অংশটা আমি ডিলিট করে দিব, আর এখান থেকে অল্টার ধরে এটা ডিলিট করে দেব। সো নাও এটুক হয়ে গেল। এটাকে একটু চাপিয়ে দিচ্ছি। এবার অল্টার ধরে আমি এটাকে বা আমি রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এটাকে একটা রিফ্লেক্টের মাধ্যমে কপি করে নিব। সো কপি করে নিলাম, ভার্টিক্যাল 90 ডিগ্রি কপি। না ওই কপিটাকে আমি জাস্ট এটাকে মিলিয়ে দিব একটা আরেকটার সাথে। সো এইভাবে আমি মিলিয়ে দিলাম। সো নাও সি হয়ে গেল। এইবার জাস্ট ফন্টটাকে আমি নিয়ে আসছি। তো এই ফন্টটা হচ্ছে আপনার নর্মালি মাইরিয়াদের প্রো যে ফন্টটা আছে ওইটা দিয়ে আপনি লুকে লাইক ধরতে পারবেন এই লোগোটা। তাহলে দেখেন এটা আমার ট্রেস হয়ে গেল। এবার আমরা মিৎসুবিশিটা যদি চিন্তা করি তাহলে প্রথমে আমি মিৎসুবিশিটার জন্য এইখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। শিফট আর অল্টার ধরে একটা রেক্টেঙ্গেল নিলাম, চারপাশে আমার মেজারমেন্ট ঠিক আছে, বর্ডারে কালো কালার দিয়ে দিলাম, মেজারমেন্ট ঠিক আছে। এখন এটাকে আমি শিফট ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে নিলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রথমে আমি এই পয়েন্টটা সিলেক্ট করব, করে আমি কিবোর্ড থেকে আপ অ্যারো দিব, একটা মান বাড়বে। এখন এই যে মানটা এটাকে আমি কন্ট্রোল করার জন্য কন্ট্রোল কে দিব। এটাকে আমি টেনে যদি উপরে দিই, এটাকে টেনে যদি এভাবে নিচে দিই তাহলে যেটা হবে এটা মেজারমেন্ট ঠিক থাকবে না। এই কারণে আমরা যেটা করব কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে মুভ করব। তাহলে কন্ট্রোল কে দিব, দিলে আমরা কিবোর্ড ইনক্রিমেন্ট নামে একটা অপশন পাবো প্রেফারেন্সের জেনারেল থাকা অবস্থায়। ওখানে আমি 10 পিক্সেল দিয়ে দেবো কিবোর্ড ইনক্রিমেন্টে। তাহলে আমি কিবোর্ড থেকে যখন এখন আমি এটাকে আপ অ্যারো দিয়ে উপরের দিকে নেওয়ার চেষ্টা করবো তাহলে প্রতি ক্লিকে আমার 10 পিক্সেল করে উপরে যাবে। ঠিক একইভাবে নিচে 1 2 20 পিক্সেল নিচে আসলো। ঠিক এইভাবে সিলেক্ট করার পরে এবার আমরা চলে যাব এটাকে নিয়ে রোটেট টুলস। সো রোটেট টুলসে যাব। এবার আমরা এটাকে 3টা রোটেট করব এবং মাপজোপ সহ। তাহলে এই নিচের অ্যাঙ্কর পয়েন্টে এসে কিবোর্ড থেকে অল্টার ধরে প্রেস করছি, মাউসে লেফট ক্লিক করলাম। এবার 360 ডিগ্রি স্ল্যাশ দেব 3 দিয়ে একটা কপি করব, দেন কন্ট্রোল ডি রিপিট। ঠিক আছে। সো এইভাবে আমরা এটাকে ঘুরিয়ে নিতে পারি। দেন এখান থেকে অল্টার এই আমার যে টেক্সটটা আছে এটাকে অল্টার ধরে কপি করে দিয়ে দিই। এখানে অনেক সময় একটা বিষয় আছে, এই যে একটু বাঁকা হয়েছে এটাকে আপনি সোজা চাইলে করতে পারেন। তখন এই যে এখানের মানটা এটা লম্বা হয়ে গেলে এটা আসলে এরকম একটু বাঁকা হয়ে যায়। একটু আপনারা কমাই নেবেন 15 পিক্সেল 10 পিক্সেলের জায়গায়। যেমন আমি যদি আপনাকে আবার একটু দেখাই, সাপোজ এইবার কন্ট্রোল কে দিয়ে যদি আমি এখানে 5 পিক্সেল করে নিই পিএক্স, তো এখান থেকে এক, তাহলে এবার 15 পিক্সেল আমার হলো। ঠিক একইভাবে এটাকে সিলেক্ট করে আমি যদি এবার রোটেট টুলসে গিয়ে অল্টার ধরে ক্লিক করি 120 থাকবে, কন্ট্রোল ডি। দেখেন এবার কিন্তু আগের চেয়ে একটু কমলো। তো এইভাবে আপনি একটু মান কমিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমরা এটাকে ট্রেস করে ফেলবো। সাপোজ এটাকে এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে উইন্ডোটা। তো উইন্ডোটার জন্য আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, এভাবে একটা শেপ নিতে পারি। এভাবে একটা শেপ নিলাম, শেপটাকে নিয়ে যাব অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। প্রথমে প্রিভিউটা অন করে আমি 2টা রো নিয়ে নেব, 2টা রো 2টা কলাম। তারপর দুই পাশের গাটারের মান আমি আমার মতো করে একটু অ্যাডজাস্ট করে নেব। সাপোজ আমি এখান থেকে 10 করে নিচ্ছি বা 12 করে নিলাম, দুই পাশে গাটারের মান 12 করে নিলাম। এটা আপনি আপনার মতো করে নেবেন। তো গাটারের মান আর হচ্ছে স্প্লিট ইনটু গ্রিডে এটাকে ভাগ করে দেওয়ার পরে এটা সিলেক্ট রাখা অবস্থা আমরা চলে যাব ট্রান্সফর্ম টুলসে।
এই ট্রান্সফর্ম টুলসে আসার পরে আমরা এখান থেকে দেখব পার্সপেক্টিভ টুলস। তো এটাকে সিলেক্ট করে আমরা ঠিক ওইটার মাথা থেকে একটু এটাকে এরকম পার্সপেক্টিভ করে দিব। না আমাদের কি হলো, এটাকে অল্টার ধরে নিয়ে আসি, উইন্ডোর লোগোটা তৈরি হয়ে গেল। সো তাহলে আমরা খুব সহজেই এটা ট্রেস করে ফেলতে পারলাম। এবার আমরা গুগল ক্রোমটা যদি দেখি, সো গুগল ক্রোমের জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে একটা গোল গোল বৃত্ত নিতে হবে, এটা বৃত্ত। সো বৃত্তটায় আপনি আপনার মতো করে কালার দিয়ে নেন, যেমন রেড দিয়ে এলাম। এরপর এই বৃত্তটাকে আমি শিফট কন্ট্রোল সি দিয়ে আগে কপি, তারপর কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট, তারপর শিফট অল্টার দিয়ে আমি এটাকে ছোট করে দিচ্ছি। তো প্রথমে এটাকে ছোট করে দিলাম, এটাকে এভাবে ছোট করে দিব, আর সেটার কালার হোয়াইট দিচ্ছি। দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর একটু ছোট করে সেটার কালার এই টাইপের একটা ব্লু কালার, সায়ান কালার এরকম হালকা দিয়ে দিলাম। দেন এখন আমার তিনটা ভাগে কাটতে হবে এটাকে, তাই না? তিনটা ভাগে কাটতে হবে। তো তিনটা ভাগে কাটার জন্য আমার কি করতে হবে, প্রথমে একটা লাইন নিতে হবে। সো এই লাইনটা নিতে হবে, এই উপরে বরাবর এখানে দেখবেন একটা সেন্টার আছে, এই সেন্টার বরাবর জন্য একটা দাগে আপনাকে দিক নির্দেশনা দেয়। তো এইখান থেকে শিপ ধরে হাতের ডানের দিকে চলে যাবেন। ঠিক এই অবস্থায় লাইনটাকে সিলেক্ট করে আপনি রোটেট টুলসে চলে আসবেন, এসে এই বৃত্তটার সেন্টারে এসে অল্টার ধরে ক্লিক। তো 360/3 তাহলে 120 ডিগ্রি আসবে, কপি দিয়ে দেবেন, কন্ট্রোল ডি রিপিট। তো এভাবে তিনটা রিপিট হওয়ার পরে সবগুলোকে সিলেক্ট করবেন, করে চলে যাবেন শেপ বিল্ডার টুলসে গিয়ে। এবার রেড তো আসেই, আমার এখানে লাগবে গ্রিন, ওইখানে লাগবে ব্লু। তাহলে আমি এখানে ক্লিক করে আমি এখান থেকে গ্রিনটা নিচ্ছি, সাপোজ এটা গ্রিন অ্যান্ড দেন ইয়েলো, বা যেটা এরকম। সো না হয়ে গেল, পরে লাইনটাকে আপনি ডিলিট করে দেবেন। সো গুগল ক্রোমের লোগোটা ট্রেস করা হয়ে গেল। না পেপসিটাকে আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতেই ট্রেস করতে হবে। প্রথমে হচ্ছে আমি একটা বৃত্ত নিচ্ছি, শিফট আর অল্টার ধরে বৃত্তটা নিলাম, শিফট আর অল্টার ধরে বৃত্ত নিলাম, নিয়ে আপনি পেপসির লোগোটার উপরে এইভাবে একটা, এই যেখান থেকে সাপোজ এই একটা বৃত্ত আমি লাইন নিয়ে নিলাম। লাইনটাকে বোঝার জন্য একটা কালার দিয়ে রাখি। ঠিক এইখান থেকে আরেকটা লাইন নিব, এইখান থেকে আরেকটা লাইন নিলাম ওইখানে। দেন এই যে লাইনটা, এই লাইনটাকে বাঁকা করতে হবে। তো এই জন্য আমরা কি করব, এখান থেকে কার্ভেচার টুলসে যাব। তো কার্ভেচার টুলসে গিয়ে প্রথমে আমি এই লাইনটাকে এরকম বাঁকা করে নিচ্ছি, এই আমি মিলিয়ে দিলাম। দেন এই লাইনটাকে আমি এইখান থেকে এই মিলিয়ে নিলাম, ব্যাস মিলে গেল লাইন। দেন এই লাইনটাকে আমরা একটু ডিফারেন্ট, সাপোজ আগে এটাকে ড্রপার দিয়ে সাপোজ কালার দিয়ে দিলাম। নাও এখন ওই লাইন দুইটাকে আমি এইটার উপরে নিয়ে আসতেছি, এই নিয়ে আসলাম। অবশ্যই শেপটা যেন একটু ছোট হয়, মানে লাইন দিয়ে যখন আপনি কাটবেন কোনো শেপ, সেটা যেন একটু ছোট হয়, না হলে আসলে কাটবে না। সেই ক্ষেত্রে আপনি একটা বিপদে পড়ে যাবেন, এটা মাথায় রাখতে হবে যেন লাইনটা ছোট হয়। তো এবার লাইনটা আর শেপটা সবগুলোকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি শেপ বিল্ডার টুলসে গিয়ে, যেখানে আমার নাই করতে হবে সেখানে অল্টার ধরে ক্লিক, যেখানে কালার দিতে হবে সেখানে জাস্ট কালারটায় চুজ করে ক্লিক, কালার চলে আসবে। নাও দেখেন আমার কিন্তু এটা কেটে গেল, পুরো ভাগ হয়ে গেল, ডিফারেন্ট হয়ে গেল। সো তাহলে আমি ট্রেস করতে পারলাম। এবার পেপসির এইটার লুকে লাইক একটা ফন্ট, মাবেন প্রো লুকে লাইক, আপনার বিভিন্ন ফন্ট আছে ওগুলো দেখবেন। এটা এরিয়াল ফন্ট নরমাল, লুকে লাইক পেপসি। তারপর হচ্ছে আমাদের অ্যাডোবির যে লোগোটা, প্রথমে হচ্ছে আপনি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেবেন, শিপ ধরে চার কোণাওয়ালা। দেন আমরা এখান থেকে একটা পলিগন নেব। সো পলিগনটার পয়েন্ট থাকবে 3টা, তাহলে আমি এইভাবে 3টা করে নিচ্ছি। এই শিপ ধরে, মানে আমার মাউস চেপে ধরে রাখা অবস্থায় আমরা কিবোর্ড থেকে ডাউন অ্যারো দিয়ে এরকম কমাবো, কমিয়ে 3টা করে নিব। দেন শিপ ধরে এরকম তৈরি করে নিব যেন সোজা থাকে।
নিলাম এভাবে তৈরি করে। আর জাস্ট বোঝার জন্য এটার কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি, এটাকে ধরুন হোয়াইট। নাও আমরা এটাকে এটার উপরে নিয়ে আসছি। সো আপনারা এটাকে একদম এটার সাথে অ্যাড করে নেবেন এইভাবে। তো কন্ট্রোল ওয়াই দিলে আমাদের একটা কাজের সুবিধা হয়, কন্ট্রোল ওয়াই দিলে এটা আউটলাইন হয়ে যায়। সো সেই ক্ষেত্রে এই যে দেখতে পাবেন এটা আউটলাইন হলে আপনি এক্সাক্ট জায়গায় বসছে কিনা সেটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এভাবে আউটলাইনটা করে নিলে দেখতে পাবেন এক্সাক্ট জায়গায় এটাকে আসলে বসানো গেছে কিনা। সো কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ফেরত আসছি, তো এটা বসে গেল। নাও এই যে শেপটা, এই শেপটাকে আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে একটা পেস্ট করে এটাকে ছোট করে এটাকে এই ড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম এবং এটাকে একবারে বর্ডারে, এই বর্ডারে মিলিয়ে নিচ্ছি। এটাকে আমি আমার মতো করে ছোট করে নিলাম, এই যে এটার মতো আর একটু ছোট করে আমি জাস্ট নিচে এটাকে মিলিয়ে নিচ্ছি। নাও এখন দেখেন আমার কিন্তু এই সাদা অংশটা লাগবে না, তাহলে এই দুটাকে সিলেক্ট করে আমরা এইখান থেকে চলে যাব শেপ বিল্ডার টুলসে, দেন এটাকে অল্টার ধরে মাইনাস করে দিচ্ছি, মাইনাস হয়ে গেল। নাও এখন এই শেপটার এই যে দুইটা পাশ খেয়াল করলে দেখবেন এই যে দুইটা পাশ এখান থেকে একটা এখান থেকে উঠে গেছে। তো আমাদের এই শেপটাকে সিলেক্ট করে আমরা পেন টুলের মাধ্যমে একটা পয়েন্ট দুই পাশে দুইটা পয়েন্ট অ্যাড করে নিব। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করছি, এটা বরাবর সোজা, আর এখান থেকে সেন্টার বরাবর নিচে এসে আর একটা পয়েন্ট অ্যাড করছি, অথবা আপনি চাইলে এখানে একটা পয়েন্ট এইভাবে অ্যাড করে নিতে পারেন। এবার ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমি এই কর্নারের পয়েন্টটাকে এটার সেন্টারে নিয়ে যাব এইভাবে, ঠিক এভাবে। নাও দেখেন হয়ে গেল। এবার আপনি জাস্ট আপনার এই অ্যাডোবি নামটাকে এখানে দিয়ে দিতে পারেন, এটাও ম্যাবেন প্রো দিয়েই লুকে লাইক রাখা আছে। সো হয়ে গেল। এবার আমরা হচ্ছে আমাদের যে ইনস্টাগ্রাম আছে সেটার লোগোটার কথা চিন্তা করি। তো প্রথমে হচ্ছে আমি এখান থেকে একটা কি করব, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস নেব। শিফট আর অল্টার ধরে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস নিলাম। দেন এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা ফন্টে পেস্ট করে একটা ছোট করে নিচ্ছি, এভাবে ছোট করে নিলাম, আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এটাকে আমরা স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি হোয়াইট, হোয়াইট স্ট্রোক কালার আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি, সাপোজ 15 হলেই মোটামুটি ঠিক আছে, এটাকে আমি এভাবে করে নিলাম। সো 15 হলে এই অবস্থা আমরা একটা বৃত্ত তৈরি করব সেন্টারে গিয়ে, সেক্ষেত্রে আমি এটাকে একটু ডিসিলেক্ট করে সেন্টারে একটা বৃত্ত তৈরি করে নিলাম, ওই একই মেজারমেন্টের একটা বৃত্ত 15 স্ট্রোকের মান। এটা ছোট হওয়ার কারণে একটু কমে গেছে, সো 15 নিয়ে নিচ্ছি, এখানেও এইখানেও একটু 15 করে দিচ্ছি, 15 করে দিলাম। নাও এখানে একটা বৃত্ত আছে, সো এই বৃত্তটাকে অল্টার ধরে আমি কপি করে এটাকে ফিল স্ট্রোক থেকে ফিল কালারে নিয়ে এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি। এখন চাইলে আপনি এগুলোকে ভেঙে নিতে পারেন, অবজেক্ট এক্সপ্যান্ড ভেঙে নিতে পারেন, আর নাহলে চাইলে এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে যে ট্রান্সফর্মে গেলে আমরা যে এখান থেকে যখন আপনি ট্রান্সফর্মে যান এখান থেকে যে স্কেল কর্নার স্কেল স্ট্রোক ইফেক্ট এটা করে নিলে কি হবে, এই স্ট্রোকগুলো বড় ছোট করলে আপনার কমবে না, যেটা আছে সেখানেই থাকবে, আর ওই যে রাউন্ডটা কমবে না। সো এখন আমাদের এই কালারটা দরকার, সো কালারটার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে যাব এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে। সো গ্রেডিয়েন্ট কালারটা আমরা সিলেক্ট করলাম, সো গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম করে এখান থেকে আমরা যেহেতু এখানে 3-4টার কালার, তো আমরা এখান থেকে যেটা করব ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টটা নিব। সো ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টটা নিলে দেখবেন এখানে অনেকগুলো পয়েন্ট অ্যাড করা যায়, তাহলে আপনি 1 2 3 4 5টা কালারের জন্য 5টা পয়েন্ট নিয়ে নেবেন, দেন এই পয়েন্টগুলোতে আপনি কালার দেবেন। নাও আমি এটাকে সিলেক্ট করে আমি ড্রপার দিয়ে পয়েন্টটায় কালার নিয়ে নিলাম, এটাকে সিলেক্ট করে ড্রপার দিয়ে পয়েন্টটায় কালার, ঠিক একইভাবে এটাকে সিলেক্ট করে মানে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হবে, ড্রপার দিয়ে কালার দিয়ে দিবেন। তারপর এটাকে সিলেক্ট আর একটু করে নিই, ড্রপার দিয়ে কালার, সো কালার চলে আসছে। এখন আপনি যদি চান এটাকে নিজের মতো করে মুভ করবেন, এটাকে এডিট পয়েন্টে নিয়ে নিজের মতো করে এই যে এটাকে একটু কম বেশি এগুলাকে একটু বাড়িয়ে নেবেন পরিধি, যেমন এই যে এটার পরিধি আমি একটু বাড়িয়ে দিচ্ছি যেভাবে,
বাড়িয়ে দিলাম। এটার পরিধি আপনি চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন এদিকে এনে এইভাবে। এটাকে মুভ করে আপনি আপনার মতো বাড়িয়ে নিতে পারেন। টোটালটাই আপনার উপরে ডিপেন্ড করে। সো এইভাবে করে দিবেন, ব্যাস ইনস্টাগ্রামের লোগোটা হয়ে গেল। নাও অল্টার ধরে এই টেক্সটটাকে আমি জাস্ট বসিয়ে দিলাম। সো তাহলে আমাদের ইনস্টাগ্রামের লোগোটা ট্রেস হয়ে গেল। তো ঠিক এইভাবে আমরা এবার ডোমিনোজ পিৎজা যেটা আছে সেটাকে আমরা যদি ট্রেস করি, সো ডোমিনোজ পিৎজার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে পারি। শিফট আর অল্টার ধরে একটা রেক্টেঙ্গেল নিব, আর ঠিক ওই রেক্টেঙ্গেলটাকে অল্টার ধরে একটা কপি করব। নাও এই দুইটা পয়েন্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্ট আর এই দুইটা পয়েন্ট শিফট ধরে সিলেক্ট করে এটাকে একটু রাউন্ড করে দিব। সো একটু রাউন্ড করে দিলাম, রাউন্ড হলো। নাও দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা ট্রান্সফর্ম থেকে আমরা রোটেটে চলে যাব। সো আচ্ছা, আগে এটাকে ডিরেক্ট সিলেকশন টুলসে সিলেক্ট করা থাকলে এটা ডিসিলেক্ট করে নেবেন। তো সিলেকশন টুল দিয়ে প্রথমে সিলেক্ট করবেন, দেন চলে যাবেন রোটেটে। তো এখান থেকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ওকে করে দিচ্ছি। 45 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে ওকে হয়ে গেল। নাও একটা বৃত্ত নিব, বৃত্ত নিয়ে আমরা এখান থেকে শিফট ধরে এখান থেকে শিফট আর অল্টার ধরে বৃত্তটা তৈরি করে দিচ্ছি। বৃত্তটার কালার সাদা করে দিচ্ছি। দেন এই একই বৃত্তটাকে আমরা এখানে নিয়ে আসছি, অল্টার ধরে এইখানে নিয়ে আসছি। দেন দুইটাকে কন্ট্রোল জি দ্বারা বৃত্ত দুইটাকে সিলেক্ট করে মানে গ্রুপ করব, গ্রুপ করে সিলেক্ট করব, দেন নিচেরটা সিলেক্ট করব। দেন নিচেরটা সিলেক্ট করলে ওইটাকে আবার আরেকবার সিলেক্ট করব। তাহলে কি হবে, অ্যালাইনে কি অবজেক্ট হবে, যে অ্যালাইন টু কি অবজেক্ট। তাহলে এখন আমরা যদি এটাকে অ্যালাইন করি তাহলে এটা এই শুধু এই শেপটার সাথে অ্যালাইন হবে। মানে প্রথমে হচ্ছে উপরেরটা সিলেক্ট, তারপর হচ্ছে নিচেরটা শিফট ধরে সিলেক্ট, দুইটা তো সিলেক্ট হলো। এখন উপরের শেপ দুইটা কার সাথে অ্যালাইন হবে, নিচেরটার সাথে। তাহলে নিচেরটাকে আমরা কি অবজেক্ট করে দিলাম, নাহলে লাভ দিয়ে হয়তো বা বাম পাশে চলে যেতে পারে। কি অবজেক্ট করে দেন অ্যালাইন করে দিলাম, ব্যাস। এখন আপনি চাইলে আমাদের যে শেপ বিল্ডার টুলস আছে সেখানে গিয়ে এই মাঝখানের বৃত্ত দুইটাকে অল্টার ধরে ডিলিট করে দিতে পারেন। তারপর এটাকে সিলেক্ট করে আপনি ড্রপার দিয়ে কালার দিয়ে দেন। দুইটাকেই সিলেক্ট করছি, করে আগে এই কালারটা পিক করলাম, দেন উপরেরটাকে ড্রপার দিয়ে পিক করে দিলাম। আর ডোমিনোজ পিৎজার নর্মাল ফন্টটা দিয়েই ধরা যায়, এরিয়াল ব্ল্যাক দিয়ে আপনি লুকে লাইক মিলাতে পারবেন, আপনি এটাকে নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে বিষয়টা। ইনস্টাগ্রামের ফন্টের নাম হচ্ছে বিউটি মাউন্টেন্স পার্সোনাল বা বিউটি মাউন্টেন্স, এইরকম আপনি খুঁজলেই পাবেন, বিউটি মাউন্টেন। তো এই হচ্ছে আমাদের আমরা টেক্সটের লোগো দুইটা একটু পরে দেখবো, টেক্সট ভেঙে চুরে। এই হচ্ছে নর্মালি আমরা যে আমাদের ইটা করলাম, মানে লোগো ট্রেস। এইভাবে আপনারা যেটা করবেন, বিখ্যাত যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলোর লোগোটা ট্রেস করবেন। লোগোগুলো ট্রেস করলে আপনার দুইটা তিনটা জিনিস উপকার হবে। প্রথমে হচ্ছে এইটা কিভাবে করলো সেই প্রসেসটা আপনি জানতে পারছেন। এক, সেখানে যে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার হলো, বিভিন্ন ধরনের কালার ব্যবহার হলো, কম্বিনেশন আসলো, মিনিং আছে, এই যে বিষয়গুলো এটা সম্পর্কে জানলেন, তাই না? আর একটা হলো কি, আপনার কিছুটা হলো প্র্যাকটিসের জন্য পোর্টফোলিওতে কিছুটা হলো রাখলো, এখানে প্র্যাকটিস লোগো লিখে রাখলেন। এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনাকে খুবই হেল্প করবে নিজের প্র্যাকটিসের জন্য বলেন, ফিউচারের জন্য বলেন, যেরকমই বলেন, এখানে আপনাকে অনেক হেল্প করবে। সো এইভাবে আপনারা প্রত্যেকেই আমাদের তো অলরেডি বিখ্যাত অনেক কোম্পানি, অনেক লোগো, অনেক কিছু আছে, সেই জায়গায় আপনারা যারা বিখ্যাত লোগোগুলো চাচ্ছেন এইভাবে ট্রেস করতে, তাদেরকে আমি ওয়েলকাম করবো। সো এখন আমরা একটু কোশ্চেন নিব, যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলো গেল, এরপর আমরা টাইপোগ্রাফিক আর টেক্সট নিয়ে যেটু কাজ আছে সেই কাজগুলো যদি আমরা একটু চিন্তা করি। দেখেন, আমরা বিখ্যাত লোগো বিশা, এটা আমরা জানি। তো বিশাটার জন্য আমরা যেটা করব, এখান থেকে টাইপে যাব, টাইপে গিয়ে লিখব BIS, বিশা লিখলাম। সো বিশার ফন্টটা আমরা এখান থেকে এরিয়াল না, আমরা হচ্ছে মাইরিয়াদ প্রো বোল্ড ইটালিক যেটা আছে সেটা নিলাম। হ্যাঁ, লুকে লাইক ওইটা ফন্ট।
তো এখন আমরা এটাকে আমাদের মতো একটা কালার দিয়ে দিলাম। এবার টেক্সটকে যখন আমরা কাটাকাটি করব, যেমন দেখেন এটা নর্মাল টেক্সটের ফন্ট হলো অনেকটা কাস্টমাইজেশন। তো বিষয়টা হচ্ছে আমরা নর্মাল যখন আমরা এই টেক্সটগুলোকে কাটাকাটি করব বা একটু টানা হেঁচড়া করব, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু টেক্সটটাকে ভেঙে নিতে হবে। সো রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এটা আমরা অলরেডি জানি, আমরা টেক্সট নিয়ে অনেকগুলো ক্লাস করছি। সো ক্রিয়েট আউটলাইন, সো তাহলে এটা ভেঙে গেল। নাও আমি পেন টুলের মধ্যে গিয়ে আমি এখান থেকে একটা শেপ তৈরি করে নিচ্ছি। এভাবে একটা শেপ তৈরি করে নিলাম, ড্রপার দিয়ে আমি শেপের কালারটা দিয়ে দিচ্ছি এভাবে। এটাকে একটু নিচের দিকে বরাবর এইরকম নিয়ে আসলাম। দেখেন এই যে এটা এরকম বানাইতে হবে। তো সেক্ষেত্রে এটাকে আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা এটাকে নিয়ে চলে যাব আমাদের কার্ভেচার টুলসে। সো গিয়ে মাঝখান থেকে আমরা এটাকে একটু কার্ভ করে দিচ্ছি এইভাবে, এই মাঝখান থেকে কার্ভ করে দিলাম। না এই দুইটা পাশ কি হচ্ছে রাউন্ড, তাহলে আমরা এইখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করে এইভাবে রাউন্ড করে দিলাম, তাহলে এটা রাউন্ড হয়ে গেল। না ঠিক এর এই জায়গাটা ওই একইভাবে এখানে সিলেক্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন এখানে টানলাম সেক্ষেত্রে একটা মান ছিল এখানে, আপনি চাইলে সেই মানটা নিতে পারেন। যেমন আমরা কন্ট্রোল জেড দিয়ে যদি আবার দেখি, এটা সিলেক্ট করে আমরা 25, এই যে এখানে দেখেন মান দেওয়া যায় কর্নারে। সো আপনি 25 পিক্সেল যদি দেন তাহলে এখানে 25 পিক্সেল হলো, ঠিক এর এই জায়গাটায় সিলেক্ট করার পর এখানেও আপনি 25 পিক্সেল দিতে পারেন পিএক্স, তাহলে দুইটারই সেম মান থাকলো। এইভাবে হয়ে গেল, তাহলে আমাদের বিশার এই লোগোটা ট্রেস করা হয়ে গেল। নাও আমরা হর্নেটটা যদি দেখি, যদি এরকম বাস্তবে হর্নেট এরকম নাই, আমি একটু কাটা কোটা দেখাচ্ছি। সো আমরা হর্নেট লিখছি, এরকম ফন্ট লুকে লাইক ফন্ট আপনাকে ট্রেস করতে হবে। হর্নেট লিখলাম, এখন ফন্টটা আমরা একটু ডিফারেন্ট ধরছি। আর তার আগে আমি ক্যারেক্টারে গিয়ে এখান থেকে এটাকে যেটা করছি স্মল ক্যাপস করে নিচ্ছি। প্রথমটা বড় হাতের, পরেরগুলো একটু স্মল ক্যাপস থাকবে, এরকম করে নিলাম। দেন ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে নিব। তো এখান থেকে আমি ফন্টটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আপনারা ফন্টের কালেকশন তো জানেন কোথা থেকে ফন্ট ডাউনলোড করতে হবে, এখন আর সেগুলো মনে হয় না বলা দরকার আছে। তো সেখান থেকে ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। আমি একটু এখান থেকে দেখে নিচ্ছি। লুকে লাইক ফন্ট, অনেকটা এটা, কিন্তু এটা সেম টু সেম না। আমি একটু পজ করে এটাকে, আচ্ছা চপসিক ফন্টটায় এই যে লুকে লাইক চপসিক এই ফন্টটা দিয়ে ধরলাম। হ্যাঁ চপসিক, সো চপসিক ফন্টটা নিলাম। এখন এটাকে ভাঙতে হবে, রাইট ক্লিক করে আমি কি করলাম ক্রিয়েট আউটলাইন, ভাঙতে হবে, না ভাঙলে কিন্তু এই ফন্টটাকে ডানে বামে মুভ করা এদিক সেদিক করা যাবে না। সো ভাঙতে হবে, সো ভেঙে নিলাম, তো ভেঙে গেল। নাও ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই সবগুলাকে সিলেক্ট করে আমি এটাকে একটু সামনের দিকে এগিয়ে নিলাম, এই যে এরকম একটু গ্যাপ কমিয়ে দিলাম, গ্যাপটা কমে গেল। নাও এখন এই যে টি এর এই অংশটা আছে, এই অংশটাকে আমি একটু লম্বা করে বাইরে নিয়ে আসছি। এই অংশটাকে এই দিক থেকে যেটার সাথে মিলিয়ে দিলাম, একটু একটু এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, যে লেখাটা নিচে লিখব। দেন এখানে টি এর এইখানে যে অংশটা আছে ডিরেক্ট সিলেকশন টুলস, কিন্তু এটা সিলেক্ট করে এইভাবে একটু বাঁকা করে নিলাম, এইভাবে বাঁকা করে নিলাম। নাও এই পয়েন্টটাকে ধরে এইভাবে নিয়ে আসছি, এটার সাথে একটু অ্যাডজাস্ট রাখছি, এই আর এটাকে উপরে নিয়ে যাচ্ছি এভাবে। দেন এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসছি, এই পয়েন্টটাকে ওখানে নিয়ে যাচ্ছি, এটার সাথে মিল রেখে। দেন আর এর এই পয়েন্টটাকে এই যে এখানে নিয়ে আসছি, এটার সাথে অ্যাডজাস্ট করে বাকিগুলোকে এটার সাথে এখানে নিয়ে যাচ্ছি।
এটাকে অ্যাডজাস্ট করে নিলাম জাস্ট নিজের মতো করে। নাও আমরা লিখছি টাইপে গিয়ে লিখছি CB160R বর্ন টু রাইট। সো এটা লিখলাম, এটা নর্মাল এরিয়ালের বোল্টটা দিয়ে দিলাম নর্মাল। দেন এখান থেকে আমি এটাকে বড় করে দিচ্ছি, বড় করে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, উপরে দিয়ে দিলাম। তো এটাকে সিলেক্ট করে ড্রপার 2 কালারটা দিলাম, বাকিটা এটাকে ভেঙে রাইট ক্লিক করে ক্লিয়ার আউটলাইন, আর বাকিটা কালার দিয়ে দিলাম ড্রপার দিয়ে এটা। এবার নাও এটাকে সিলেক্ট করে আমরা ওই যে লাইন একটা নিতে হবে, সো লাইনটাকে নিয়ে নিচ্ছি, বা লাইনটা আমরা পরে দিচ্ছি। তাহলে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে একটু হেলিয়ে দিব এটাকে, তাই না? তো এই জন্য আমরা চলে যাব এখান থেকে, আচ্ছা এটাকে একটু নিচে নামাইতে হবে, শুধু রাইট ক্লিক করে আনগ্রুপ করে এই যে এটাকে একটু নিচে নামাইতে হবে। ডান। এবার সবগুলোকে সিলেক্ট করে আমরা চলে যাব এখান থেকে, এই যে এখানে একটা টুলস আছে শেয়ার টুলস, এটার মধ্যে গেলে দেখবেন শেয়ার বা শেয়ার যেটাই বলেন শেয়ার, এরকম একটা টুলস আছে। এই টুলসটাই সিলেক্ট করে আপনি পয়েন্টটা দিবেন এইচের একদম লাস্টের এই পয়েন্টটায় দিয়ে উপর থেকে এটাকে শিপ ধরে একটু বাইরের দিকে হেলিয়ে দিবেন, এভাবে হেলে যাবে একদম সব সহ এরকম হেলে যাবে, বাস হেলে গেল। নাও আমরা এই উপরে শেপটা যেটা আছে এটাকে ধরেন এইখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এভাবে ড্রপার দিয়ে কালার দিয়ে দিচ্ছি। নাও ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই পয়েন্টটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব, শিপ ধরে এই পয়েন্টটাকে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। ঠিক এই পয়েন্টটাকে এইভাবে এভাবে অ্যাডজাস্ট করে নিলাম নর্মাল। তো হয়ে গেল আমাদের বাইকের জন্য যেই ধরনের আপনার স্টিকারে দেখেন সেরকম কিছু একটা, ঠিক আছে? তো এরকম টেক্সটকে আপনি কি করতে পারেন, ভাঙা চূড়া কাটাকাটি যা ইচ্ছে তাই করতে পারেন। এখন আপনি ধরেন এটাকে আর একটা ভেরিয়েশন চাচ্ছি, সাপোজ এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। নাও ধরেন এইটাকে উপরে একটু উঠায় নিই, এইভাবে এই নিলাম, অল্টার ধরে এটাকে কপি করছি, অল্টার ধরে এটাকে কপি করছি, করে আমি ধরেন একটা লাইন নিলাম। সো লাইনটা নিলাম এইভাবে লাইনটা নিলাম। সো লাইনটা নিয়ে এইবার সবগুলোকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার শিফট কন্ট্রোল F9 পাথ ফাইন্ডারটা চলে আসবে। সো পাথ ফাইন্ডারটা আসলে আমরা এখান থেকে কি করব, ডিভাইড আনগ্রুপ করলাম, বাইরে ক্লিক ডিসিলেক্ট। নাও এই টুকরাটাকে ধরে ধরে আমরা কিন্তু এখন ড্রপার দিয়ে এই কালারটা দিতে পারবো, সেটা একটা ডিফারেন্ট একটা লুক চলে আসলো। ঠিক একই কায়দা এই হর্নেটটারও যদি আমরা চিন্তা করি, সো মাঝখান থেকে একদম আপনি কেটে দুইটা কালার দিয়ে দেবেন, একদম মাঝখান থেকে ধরলাম এখান থেকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসে গিয়ে ডিভাইড, তারপর আনগ্রুপ, বাইরে ক্লিক ডিসিলেক্ট। নাও এই যে টুকটাগুলো কেটে গেছে আলাদা হয়ে গেছে সেগুলোকে সিলেক্ট করেন, শিপ ধরে ধরে সিলেক্ট করে নিজের মতো ড্রপার দিয়ে কালার দিয়ে দেন। সো নাও দেখেন এটা ডিফারেন্ট লুক চলে আসলো আবার। সো ঠিক এইভাবে আপনি চাইলে এটাকেও আর একটু ডিফারেন্ট জিনিসে আপনি কনভার্ট করে দিতে পারেন, দেখবেন একদম খুব জটিল কিছু না। ডিজাইনে যখন বসবেন তখন একটু এদিক সেদিক মনটাকে মুভ করলেই রেজাল্ট পেয়ে যাবেন। সো 9 মিনিট টাইম আছে, আমরা এই 9 মিনিটটা হচ্ছে সেকেন্ড লিঙ্কে ঢুকি, সেকেন্ড লিঙ্কে ঢুকে গ্রিড লিঙ্ক আর কিছু ইউনিক আরও কিছু লোগো দেখব। সেকেন্ড লিঙ্কে ঢুকি, তাহলে আমরা আমাদের টেক্সটগুলোকে ভেঙে চুরে আমরা বিভিন্নভাবে এই জিনিসটা করতে পারবো আশা করি। তো সেই জায়গাটা থেকে আমরা আমাদের এই যে বিষয়টা ছিল, আমি এগুলো আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো, আপনারা সবাই এগুলো তো ডেফিনেটলি বানাবেন, যেহেতু ক্লাসে দেখিয়ে দিলামই। তার বাইরে তো আরও অনেক কিছু আছে, সেগুলো আপনি ট্রাই করবেন আপনারা। তো আমি এটাকে একটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে শেয়ার করে দেবো না।
এখানে গ্যাপটা তো আপনারা সবাই জানেন, অল্টার ধরে এটা রিমুভ করতে হয়, এটা সবাই জানেন। তো এটা নতুন করে কি বলবো, অল্টার ধরে রিমুভ করতে হয়। ওকে, নাও আমরা এখন কিছু এক্সট্রা জিনিস দেখব যেগুলো আমাদের একটু প্রফেশনাল টাচ দিবে এবং হেল্প করবে আরও ভালো আউটপুট আনতে লোগো রেজাল্টের ক্ষেত্রে। ধরেন আপনি স্কেচ করলেন, স্কেচটাকে আরও পারফেক্টলি আউটপুট হিসেবে বের করতে চাইলে আপনি গ্রিড ব্যবহার করতে পারেন, গোল্ডেন রেশিও ব্যবহার করতে পারেন। গোল্ডেন রেশিওটা আসছি, গ্রিডটা একটু দেখাই। সো গ্রিডটা এখানে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য এইভাবে আগে তৈরি করে রাখছি, কারণ এইভাবে সম্ভব হয় না। একটা ক্লাস যেহেতু প্র্যাকটিক্যাল, অনেকগুলো লোগো টাইপ দেখানো হয়, কারণ আপনারা রিয়েল লাইফে তো ক্লাস করছেন না, যার কারণে আমি এরকম আগে থেকে করে নিলাম। গ্রিডটা কীভাবে বানাবেন, এটা হচ্ছে আপনার ড্রয়িংয়ের উপরে ডিপেন্ড করে। আসলে আপনি কিভাবে ড্রয়িং করছেন, সেটাকে কিভাবে আউটপুট হিসেবে আনবেন, সেটার উপরে ডিপেন্ড করে আসলে গ্রিডটা আপনি বানাবেন। তো নর্মালি আপনি গ্রিড বানানোর জন্য আপনি সিম্পল প্রথমে লাইন টুল নিতে পারেন। লাইন টুলটায় স্ট্রোকে একটা কালার নিজের মতো দিয়ে নেবেন, এরপর অল্টার ধরে আপনি এটা কপি করবেন। সো কপি করলে এটাকে কন্ট্রোল ডি দ্বারা ট্রান্সফর্ম অ্যাগিন, মানে রিপিট করা বিষয়টা আপনি করে নেবেন। দেন এটাকে সিলেক্ট করে এখন আপনি কোন ধরনের গ্রিড চান, স্কোয়ার, কার্ভ, পলিগোনাল, যেরকম চান সেরকম আপনি এটাকে করে নেবেন। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করে ধরেন আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি। সো দেখেন এক ধরনের গ্রাফ হয়ে গেল। এখন এই গ্রাফটা থেকে আপনি লেটার বের করবেন। তো যেহেতু এটা একটা একদম স্ট্রেইট একটা মানে গ্রাফ বা কার্ভ, তো সেই ক্ষেত্রে আপনি এটার মধ্যে যদি লাইনটাকে একটু বাঁকা করেন, ধরেন এটাকে আবার কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, দেন এটাকে আপনি একটু বাঁকা করে নিলেন এইভাবে আপনার মতো করে। তাহলে দেখেন এখন কিন্তু আবার আপনি বাঁকা গ্রিড পাবেন। তারপর আপনি আপনার মতো এটাকে প্লেস করে নেন যেখানে আপনার প্লেস করা দরকার, যেভাবে চান সেভাবে। এগুলাকে আপনি গ্রুপ করে নিতে পারেন, তাহলে চারপাশে সেম থাকবে, এভাবে নিতে পারেন। তারপর ধরেন আপনি এটার মাঝখানে কি করবেন, বৃত্ত নিতে পারেন। এইভাবে ধরেন বৃত্ত নিলেন, সাপোজ এই বৃত্ত নিলেন, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, দেন আপনি বৃত্তটাকে আর একটু ছোট করে নিলেন। এইভাবে এক ধরনের আপনি লাইন পাচ্ছেন। এবার এটার মাঝখানে আপনি আবার এখান থেকে কি করতে পারেন, পলিগন নিতে পারেন। এই যে এটা 6টা করে নিচ্ছি, 1 2 3 আর 3টা ছিল, 6টা করে নিলাম। এই ধরনের পলিগনে এক ধরনের শেপ পাবেন আপনি, এই ধরনের এরকম। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, শিফট অল্টার দিয়ে ছোট করে দিলাম এইভাবে। সো ঠিক এইভাবেই খেয়াল করলে দেখেন, এই যে এটার মধ্যে পলিগন আছে, খেয়াল করলে দেখবেন এইটার মধ্যে হচ্ছে বৃত্ত আছে। আবার এইদিকে যদি খেয়াল করেন এটার মধ্যে বৃত্ত, পলিগন আছে, কার্ভ আছে। তো এইভাবে আপনি আপনার মতো ড্রয়িং করে, স্কেচ করে খুঁজবেন। গুগলে এরকম সার্চ দিলে প্রচুর গ্রিড লোগোর স্যাম্পল হিসেবে পাবেন, ওইখান থেকে ট্রেস করবেন, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। নাও এখন প্রথমে আমি ধরুন এটা দিয়ে আমি একটা আউটপুট বের করব, সাপোজ এটা দিয়ে। এটাকে অল্টার ধরে আমি এই পাশে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসলাম এখানে। তো এবার এটার কথা যদি চিন্তা করে দেখেন, তো আমাদের যেতে হবে শেপ বিল্ডার টুলসে। তো এইখান থেকে আমরা কি করব, এই যে এটার মতো আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা এই নিচ থেকে একবার উপর পর্যন্ত আমরা কি করব, এটাকে এইভাবে এটা যে কোনো একটা কালার নেন বোঝার জন্য, একটা কালার দিয়ে দিলেন, এইভাবে ফিল করে দিলেন। যেহেতু জয়েন করতে হলে কিছুই ধরতে হয় না, মাইনাস করতে হলে অল্টার ধরতে হয়, তাই আমি এইভাবে মাইনাস যেহেতু করবো না, তাহলে আমি টেনে দিচ্ছি। দেন আমরা একটা স্টেপ মনে হয় বেশি চলে গেছে, আমরা একটু বাইরে কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসতেছি। এটার কথা যদি চিন্তা করি, একটা স্টেপ বেশি চলে গেছে ওটার মতো। দেন এখান থেকে আমরা চলে যাচ্ছি এই জায়গাটায়, এবার জাস্ট টেনে দিব, জয়েন করার সময় জাস্ট টেনে দিব, টেনে দিলাম। নাও এটা করে ফেললাম। দেন একটা স্টেপ রেখে আমরা এখান থেকে এই দিকটায় চলে যাচ্ছি,
দেন এইখান থেকে চলে আসবো এইভাবে রাউন্ড করে এই দিকটা চলে যাব। এই যে এখানে যেগুলোতে বাকি থাকবে সেগুলো এইভাবে টেনে আমি অ্যাড করে দিচ্ছি। এই যে এখানে একটু রাউন্ড আছে, সো এটা রাউন্ড করে দিলাম। ওকে, একটু চেক করে নেবেন কোথাও কোনো গ্যাপ আছে কিনা, না থাকলে ওকে করে, ওকে হয়ে গেলে দেন শুধু এই দুইটা রাখবেন, বাকিগুলো ফেলে দেন, দরকার নেই। দেখেন আপনার এর মধ্যে থেকে লেটার বের হয়ে গেল। স্টক কালারটা অফ করে দিলাম, ফিলটা অন করে আপনি চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারেন, আপনি যে কোনো কিছু চাইলে দিতে পারেন। সাউন্ড নেই, সাউন্ড তো আছে। দেখেন যেখানটায় ছিলাম সেখানটায় আমরা একটু কালার দিয়ে দিচ্ছি, দুইটাকেই সিলেক্ট করি। এই ধরেন এই এটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম, সাপোজ এরকম, এই ডিফারেন্ট আর কিছুই না, একটা ভাইব বের করে দিলাম। একটা লোগো হয়ে গেল, একটা লোগো মার্ক হয়ে গেল, মানে একদম ফুল একটা। তো ঠিক এইভাবে দেখেন এইটা দিয়ে যদি আমি বের করি, দেখেন এই যে এইটার কথা যদি দেখেন, তাহলে আমরা যাচ্ছি এবার। দেখেন এইভাবে আপনি এটা যদি আপনি চিন্তা করেন যে আপনি এইভাবে বানাবেন, তাহলে কি করবেন? আপনি প্রথমে হচ্ছে পেন টুল নেবেন। দেখেন আপনার যেটাই সুবিধা বা অসুবিধা বিষয়টা একদমই নিজের মতো। এইখান থেকে পেন টুল নেবেন, এইভাবে আসবেন, দেন এটাকে কি করবেন? ডিসিলেক্ট করবেন, দেন আবার বানাবেন এইভাবে এই যাবেন, এরকম লাইন টানে করবেন। দেন আপনি এটারে মোটা করবেন, স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করবেন টানাটানি। কিন্তু আপনি যদি গ্রিড ব্যবহার করেন তাহলে কি হচ্ছে? এই যে অ্যাকুরেট মেজারমেন্টটা থাকছে 1 সেকেন্ড, হচ্ছে সময় লাগতেছে, এই সময় কম লাগছে আর কি। তো যাচ্ছি এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলসে। ওকে, শেপ বিল্ডার টুলসে গেলাম, এখান থেকে আমরা যেখানে যেখানে আমার জয়েন করতে হবে সেখানে এসে আমি জয়েন করে নিচ্ছি। এই পর্যন্ত আমার জয়েন করতে হবে, এই পর্যন্ত আমি জয়েন করে নিলাম। আমি একটা নর্মাল একটা যে কোনো একটা কালার আপনি চুজ করে এখানে দিয়ে দিতে পারেন বোঝার জন্য। এই যেগুলো জয়েন করতে হবে একটু জুম করে করে জয়েন করে নেবেন, এগুলো জয়েন হয়ে গেল। এটা না একটা জাস্ট এই যে একটা পয়েন্ট রেখে বাকি গ্রিডটায় কাজ করতে হবে। এই যে এখান থেকে আমরা বাকিটায় কাজ করে দিচ্ছি। না এখান থেকে আমরা চলে যাচ্ছি, এখানে একটা গ্যাপ রেখে আমরা চলে আসবো এখানে। একদম নিচ পর্যন্ত আসতেছি। চলে আসলাম। এবার এসটা, সো এসটা হচ্ছে একটা গ্যাপ রেখে এরকম নিচ পর্যন্ত আসছে। এইখান থেকে আরেকটা স্টেপ উপরে থেকে নিচের অংশটাকে একটু বড়। এই সাপোজ কাইন্ড অফ এরকমটা না, মোটামুটি যেখানে যতটুকু দরকার জয়েন যা গ্যাপ আছে সেটা যদি হয়ে যায়, দেন আপনি কি করবেন? এই স্ট্রোকটা ফেলে দিবেন, মানে লাইনগুলো ফেলে দিবেন, এগুলো আর লাগবে না। সো নাও সি দেখেন আউটপুট হয়েছে। এই আউটপুটটা কিন্তু আপনি অন্যভাবে যদি বের করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার মারাত্মক সময় লাগবে, অনেক সময় লাগবে। সো সিম্পলের মধ্যে আমরা এটা বের করে ফেললাম। এখন হচ্ছে পরেরটা যদি চিন্তা করে, যেমন দেখেন এখানে আমি জ্যাসন গ্রাফিক ডিজাইন জাস্ট নিজের নামটা বের করার চেষ্টা করছি। সো তাহলে কিভাবে বের করব? ধরেন আপনাদের যে কোনো একজনের নাম এখান থেকে বের করতে পারবেন। আমি যদি আবার আমরা শেপ বিল্ডার টুলসে যাই, দেন এইখান থেকে দেখেন আমি
1 2 3 4টা, এটা হচ্ছে নিজের মতো করে বুঝতে হবে। যেমন দেখেন এখন আমি 3টা ওয়ার্ড এখানে বের করবো, ওই যে স্কেচ থাকলে কি হবে বুঝতে সহজ। যেহেতু আমি 3টা ওয়ার্ড বের করবো, তাহলে আমি গ্রিডটা নিয়েছি এমনভাবে যেন 3টা ওয়ার্ড আমি যে 1 2 3 4 4টা করে হচ্ছে প্রত্যেকটার জন্য 4টা করে রো, কলাম, মানে কলামটা 4টা করে নিছি, আর মাঝখানে একটা গ্যাপ, তাহলে 4টা করে 4 3 4 12 আর 2টা গ্যাপ মাঝখানে, তাহলে কি হলো 14টা অ্যাটলিস্ট নিতে হলো, তাই না? তো এইগুলো হচ্ছে নিজের মতো করে আর কি চিন্তা ভাবনায় বের করতে হবে। এখানে আসলাম, এখান থেকে আমরা শুরু করব। তো সেই বিল্ডার টুলস দিয়ে আমরা এখান থেকে সেন্টার থেকে সাপোজ এখান থেকেই শুরু করছি, এখান থেকে 4টা ঘর নিব আমরা, এই 4টা ঘর পর্যন্ত। এটা যে কোনো একটা কালার আমি দিয়ে নিচ্ছি। এখান থেকে চাইলে আপনি একটু এরকম বাঁকা অংশটুকু নিয়ে নিতে পারেন, আমরা এরকম নিয়ে নিলাম। মোটামুটি এটা ফিল আপ হয়ে গেল। দেন এক ঘর বাদ রেখে বাকিটা একবারে বর্ডার পর্যন্ত আসবে, 4 ঘর। এইখান থেকে ধরলাম এই পর্যন্ত, তো যতটুকু গ্যাপ ছিল আমরা ফিল আপ করে দিলাম। এই যে নির্দিষ্ট বাঁকা করে মান, এইটা কিন্তু পারফেক্টলি এটা ছাড়া করা পসিবল না। মোটামুটি হয়ে গেছে। এই 3টাকে সিলেক্ট করে বাকিগুলো ফেলে দেই, আনগ্রুপ যদি লাগে প্রয়োজন মতো। আরএফএল এর লোগোটা এরকম না? হ্যাঁ, আরএফএল এর লোগো আছে, আরো অনেক কিছুই আছে এরকম। এটা মানে একটা জাস্ট থিঙ্কিং আপনাদেরকে দেখালাম। আপনার আরএফএল না, আরো অনেক ধরনের লোগো আছে এরকম, বাংলাদেশের না বাইরেও খুব ইজি ভাবে এই রেজাল্টটা বের করতে পারবে। এটা যদি আপনি নরমালি করতে চান তাহলে কিন্তু আপনার সেই পরিমাণ প্যারা হবে, কিন্তু যখন আপনি এইভাবে বের করবেন নিজের নাম দিয়ে 2 অক্ষর 3 অক্ষর 4 অক্ষর 5 অক্ষর যত অক্ষর চান এইভাবে এটার মধ্যে সাজানো যাবে। তখন মাথায় রাখতে হবে যে গ্রিডটা কয়টা গ্রিড নেবেন, আপনি প্রত্যেকটা লেটারকে কয়টা করে দিবেন, এই যে বিষয়গুলো, ঠিক আছে? তাহলে আশা করি এই যে গ্রিডের ব্যাপারটা বুঝতে পারছেন। সো এখন আমরা যাব আমাদের, এটারও স্ক্রিনশট আমি নিয়ে রাখছি, আপনাদেরকে দিয়ে দিব না গ্রুপে, দেখে দেখে কাজ করবেন। গ্রিড লোগো জাস্ট লেখার প্র্যাকটিসের সময় গ্রুপে আপলোড করবেন। গ্রিড লোগো, ফেমাস লোগো ট্রেস, টাইপোগ্রাফি, টেক্সট লোগো, এরকম সামথিং লিখে লিখে করবেন। এইবার আসেন গোল্ডেন রেশিওতে। গোল্ডেন রেশিও এটা এমন একটা রেশিও যেটাকে গড় থিওরি বলা হয় একদম বাংলায়। তো এই রেশিওটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা টার্ম। সো ম্যাথমেটিক্যাল একটা টার্ম থেকে এই রেশিওটা আসছে। কিভাবে আসছে দেখি। আমরা যদি গোল্ডেন রেশিও লোগো লিখে সার্চ দিই তাহলে দেখতে পাবো এই যে লোগোগুলো, এগুলো গোল্ডেন রেশিও দ্বারা তৈরি। এখন কেন তাহলে আমরা গোল্ডেন রেশিও লোগোতে তৈরি করব, ব্যবহার করব, আর করলে সুবিধা কি? যেহেতু গড থিওরি, তো ঈশ্বর থিওরি তথ্য বা গড থিওরি যেটা আছে এটা আসলে পৃথিবী সৃষ্টি থেকে আসলে আসছে। আপনি গোল্ডেন রেশিও দ্বারা কোনো ডিজাইন না, কোনো মানুষ, কোনো বাড়ি, কোনো বস্তু, কোনো ছবি যদি তোলেন সেটা দেখতে চমৎকার হয়।
এই জন্য এটাকে গোল্ডেন বা গড থিওরি বলা হয়। এই যেমন দেখেন শামুক থেকে শুরু করে এই যে ফুলের বৃত্ত, তারপরে এই যে সানফ্লাওয়ার, মহাকাশ, এরকম অনেক কিছু আছে। ইভেন এই যে মোনালিসার ছবি, এরকম এগুলো আসলে ফটোগ্রাফি, গ্রাফিক্যাল আরও অনেক কোরের বিষয়, আর জাস্ট একটা ধারণা দিচ্ছি। তো এটাকে গোল্ডেন রেশিও বলা হয়। তো এই গোল্ডেন রেশিওটা ম্যাথমেটিক্যাল একটা টার্মের সাথে মিলে যায়, যেটাকে ফিবোনাকি সিরিজ বলা হয়। ফিবোনাকি সিরিজ বা সিকোয়েন্স। তো ফিবোনাকি সিরিজ বা সিকোয়েন্স বলে সেম দুইটা বস্তু বা সেম দুইটা একই ম্যাপের দুইটা জিনিস তৃতীয় বস্তুটাকে তৈরি করে, আর ওই তৃতীয় বস্তুর আয়তন ওই দুইটা বস্তুর যোগফল, মানে দৈর্ঘ্য বা এরকম কিছু একটা বিষয়, ম্যাথমেটিক্যাল টার্ম। তো মানে দুইটা বস্তুর ইকুয়াল যে মাপটা, সেটার মেজারমেন্টটা তৃতীয় বস্তুর হয়। তো এইভাবে যখন একটা সিকোয়েন্স তৈরি হতে থাকে, তখন এটা আসলে একটা পর্যায়ে যায় ইনফিনিটি হয়ে যায়, মানে চলতেই থাকে, এটা শেষ নেই। যেমন আপনি একটা মাঝখানে, পুকুরের মাঝখানে ঢিল ফেললেন, তো সেটা যদি একটা কোনো জায়গায় যদি বাধা না পায়, সে কিন্তু অনন্তকাল চলতে চলতে একটা পর্যায়ে মানে শেষ হয়ে যাবে, হয়তো বা তার স্পিড কমবে, কিন্তু চলতে থাকবে কিন্তু। তো এই যে একটা ঢেউ থেকে আর একটা ঢেউয়ের যে দূরত্ব তৈরি হয়, এটা আপনি কিন্তু নর্মালি নিজে থেকে করলে একটা আর একটার সাথে রেশিও মেনটেন করবেন। তো এই রেশিও মেনটেনটাই আসলে যে ফিবোনাকি সিরিজ, এটা মেনটেন করে। তো ওইটা যেহেতু ইনফিনিট একটা মান হয়ে যায়, এই জন্য একটা বাধা মান দিয়ে দিছে, যেই মানটা হচ্ছে 1.618, এরকম একটা মান আছে গোল্ডেন রেশিওর ভ্যালু। যেহেতু এটা ইনফিনিট চলে, সো এটা হচ্ছে 1.618 এই মানটা। তো এখন আপনি এই 1.618 দিয়েও আপনি চাইলে একটা রেশিও মেনটেন করে শেপ তৈরি করতে পারেন। সেই শেপ দ্বারা কোনো ডিজাইন করলে সেটা ডেফিনেটলি ভালো লাগবে। আর না, সরাসরি আপনি এই যে ফিবোনাকি সিরিজও ফলো করতে পারেন। তাহলে আমি দুইটা দিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি মানটা কীভাবে বের করবেন। ধরেন আমি সেম একটা বস্তু নিলাম, একটা মান নিলাম, এখন এই মানটাকে আমরা ওই ফিবোনাকি সিরিজের প্রথমে হচ্ছে গড থিওরির যে রেশিওটা আছে ওইটা দিয়ে বের করব। তো এটার জন্য আমরা কি করব, ট্রান্সফর্মে যাচ্ছি। তো ট্রান্সফর্মে গিয়ে আমাকে এইখানে যে কনস্ট্যান্ট চেইন আছে এটাকে দেখতে হবে, কনস্ট্যান্ট উইথ অ্যান্ড হাইট যেটা আছে এটা অন করা আছে কিনা, মানে ক্লিক করে নিব। তাহলে উইথ আর হাইট যে কোনো একটা মান চেঞ্জ করলে বাকিটা চেঞ্জ হয়ে যাবে। তো এরপর আমাকে প্রতিবার যেটা করতে হবে, কন্ট্রোল সি দিয়ে একটা কপি, কন্ট্রোল এফ দিয়ে একটা ফন্টে পেস্ট। ওইটা যখন ফন্টে পেস্ট করবেন, দেন ট্রান্সফর্মে গিয়ে গুণ দিবেন, মাল্টিপ্লাই 1.618 দিয়ে এন্টার। দেখেন রেশিও অনুযায়ী বাড়ছে। ঠিক একইভাবে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এইভাবে ট্রান্সফর্ম, ঠিক একইভাবে এখানে মাল্টিপ্লাই দিবেন 1.618 এন্টার। ঠিক কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট, একইভাবে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করে এখানে ট্রান্সফর্মে গিয়ে আমি মাল্টিপ্লাই 1.618 এন্টার। তো এই যে এইভাবে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিচ্ছি, এবার আমি শিফট অল্টার দিয়ে তো বড় করতে পারতাম। তো প্রতিবার বড় যখন করব তখন তো আমার এই রেশিওটা ঠিক থাকবে না, তাহলে আমার যে লোগোটা ডিজাইন হবে বা যে জিনিসটা তৈরি হবে সেই জিনিসটার আসলে ঠিকঠাক সৌন্দর্য থাকবে না। এই জন্য এই থিওরিটা ফলো করা হয়। তো দেখেন এখন মোটামুটি এই যে পুরো বিষয়টা, এটা কিন্তু একটা থিওরি মেনে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব হইল, এটা আন্দাজ করে না। এখন এইটা হচ্ছে ওই থিওরির রেশিওটা দিয়ে। এবার আমি যদি চাই যে না, আমি হচ্ছে ফিবোনাকি সিরিজটা ফলো করব, তাহলে একটা রেক্টেঙ্গেল নিব, সেই রেক্টেঙ্গেলটা শিফট আর অল্টার ধরে নিব, দেন ওই রেক্টেঙ্গেলটাকে অল্টার ধরে একটা কপি করব। তাহলে এবার এই যে দুইটার যেই যোগফল, এইটা তৃতীয় বস্তু তৈরি করতেছে, দুইটাকে ডিসিলেক্ট করে আমি এই উপর থেকে শিফট ধরে, উপর থেকে শিফট যদি না ধরে এভাবে লম্বা ইচ্ছা যত দূর যাইতে পারি চাইলে যাইতে পারবো। আর শিফট যদি ধরি উপর থেকে, দেখবে একটা পর্যায়ে এসে এটা এভাবে মিলে যায়, যে মিলে গেল। তাহলে এভাবে যখন মিলে গেল, দেন এই দুইটাকে সিলেক্ট করে এটাকে ঘুরাই দিব এইভাবে দিয়ে, ঠিক এইভাবে আবার এটাকে ডিসিলেক্ট করব। তাহলে এইবার এইটা আর এইটা, এই দুইটা মিলে আবার তৃতীয় বস্তুটা আবার তৃতীয়টাকে তৈরি করছে শিফট ধরে। ঠিক এইভাবে এটাকে আবার বড় করলাম, এটা ছোট করে নিচ্ছি, নিয়ে এটাকে আবার ডিসিলেক্ট করে এখান থেকে শিফট ধরে তৈরি করলাম। এইভাবে এটাকে আর একটু বড় করে নিলাম, মানে ঘুরিয়ে নিলাম, দেন এটাকে ডিসিলেক্ট করে শিফট ধরে আরেকটা নিচ্ছি, এইভাবে নিলাম। নাও এখন আমি এটা কি করব, এটার প্রত্যেকটার মাঝখানে একটা বৃত্ত দিব আমি।
তো সেন্টারে এসে শিফট আর অল্টার ধরে প্রত্যেকটার মাঝখানে মাঝখানে আমি বৃত্ত তৈরি করছি, প্রত্যেকটার মাঝখানে মাঝখানে বৃত্ত। যদি বৃত্তটাকে পুরো ছেদ করে তাহলে বুঝবেন যে আপনার এটা ঠিক আছে, আর যদি ছেদ না করে তাহলে বুঝবেন যে আপনার মেজারমেন্ট ঠিক নেই। তাহলে আমার প্রত্যেকটার ভিতরে ভিতরে ছেদ করলো না। এখন এই বৃত্তগুলো যদি আমি নিয়ে আসি এখান থেকে অল্টার ধরে ধরে কপি করে, সাপোজ এই বৃত্তগুলো সবগুলোকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে বসিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে সেন্টার করে অ্যালাইন করে দিচ্ছি। নাও সি দেখেন যেটা ফিবোনাকি সিরিজ দিয়ে বের করলাম সেই একই জিনিস আমার কি হইলো, ওই যে আমার যে গোল্ডেন রেশিওর মান আছে সেই মান অনুযায়ী আসলো। ঠিক আছে, একই জিনিস কিন্তু আসছে। এবার এটাকে অল্টার ধরে এই যে যেটা বের করলাম এটাকে যদি বের করি, বৃত্তগুলো ফেলে দিই, এখানে একটা আর্ক টুল আছে, আর্ক টুল। সো এই আর্ক টুলটাকে আমি জাস্ট এখান থেকে শিফট ধরে নিব প্রত্যেকটার জন্য, আর্ক টুলটার প্রত্যেকবারের জন্য শিফট ধরে নিব, শিফট ধরে। সো নাও দেখেন এই যে যে রেশিওটা সেটাও চলে আসলো। ঠিক আছে, তো এটা হচ্ছে গোল্ডেন রেশিওর থিওরিটিক্যাল বিষয়। এখন এইটা দিয়ে আপনি কি করবেন, লোগে স্কেচ করবেন, মানে এইটা দিয়ে না, মনে লোগে স্কেচ করবেন, লোগে স্কেচ করার পর এইটা দিয়ে সেটাকে ভিজিবল করবেন এক্স্যাক্টলি পারফেক্টলি। কেমনে দেখেন, এটা হচ্ছে অ্যাপেলের একটা লোগো, ধরেন স্কেচ করা। এখন এটা থেকে আপনি পারফেক্ট শেপ বের করবেন, তাহলে আপনি কি করবেন, আপনার লোগোটাকে এরকম সার্কেল, ওই সার্কেলগুলো, এই সার্কেলগুলোকে আপনি ছোট বড় করবেন ইচ্ছা মতো। আপনি লোগোটাকে সার্কেলের মতো করে ছোট বড় করে অ্যাডজাস্ট করবেন, ওই সার্কেল যেটা আছে ওইটা ওই সাইজই থাকবে। তাহলে এইভাবে প্রত্যেকটা জায়গা থেকে আপনি যেখানে ছোট সার্কেল মিলবে সেখানে ছোট সার্কেল, বড় সার্কেল, বড় সার্কেল, এভাবে মিলাবেন, মিলিয়ে এইভাবে রেজাল্ট আসবে। তো এখন এইখান থেকে আমি যদি আপনাদেরকে কেটে এটা বানিয়ে দেখাই, যেমন এটাকে আমি নিয়ে আসবো, তো নিয়ে আসলাম। এখন নিয়ে এসে আমাকে কন্ট্রোল ওয়াই দিয়ে একটা জিনিস আমাকে একটু দেখতে হবে, এই লাইনগুলো যদি একটা আরেকটার সাথে সেট না করে, কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন হয়, এই লাইনগুলো যদি একটা আরেকটার সাথে সেট না করে, যেমন এখান থেকে আপনার কাটতে হবে, তাহলে এখানে সেট করলো কিনা, এখানে কাটতে হবে সেট করলো কিনা, এখানে কাটতে হবে, যেখানে কাটতে হবে সেখানে সেট করলো কিনা, এটা দেখতে হবে। যদি সেট না করে তাহলে কিন্তু আসলে ওইটা কাটবে না। তাহলে আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আগের অবস্থানে ফিরে আসলাম। নাও আমি এটাকে সবগুলোকে সিলেক্ট করলাম, করে আমরা গেলাম শেপ বিল্ডার টুলসে। না আমার যেই জায়গাটা কাটতে হবে, যেমন এই জায়গাটা কাটতে হবে, তাহলে অল্টার ধরে আমি ক্লিক করলাম, কেটে গেল, অল্টার ধরে ক্লিক, কাটলো। এই জায়গাগুলো কাটতে হবে, তাহলে অল্টার ধরে ক্লিক, এইভাবে গিয়ে আমি অল্টার ধরে ক্লিক করে যেটা কাটা সেটা কেটে দিলাম। এই জায়গাগুলো কাটতে হবে, অল্টার ধরে ক্লিক, বাইরে এই জায়গাটা কাটতে হবে, অল্টার ধরে ক্লিক, কেটে গেল, যেটা কাটার আমি কেটে দিলাম। না এখন আমার এগুলো কি করতে হবে, জয়েন করতে হবে। সো জয়েন্টের জন্য জাস্ট মাঝখান থেকে এভাবে টান দিলে এটা জয়েন হয়ে যাবে। সো নাও এটা জয়েন হয়ে গেল। এবার আমরা শুধু লাইন দুইটাকে পাশে নিয়ে যাই, এখানে টুকটাক আরও কিছু শেপ টেপের কাটাকাটি আছে ওগুলো বের হবে না, এটাকে এই দেখেন। সো এখন একটা ডিজাইন বের হয়ে গেলো অ্যাকুরেট, এবং অ্যাকুরেট মাপ, এটা আসলে কোনো এদিক সেদিক কোনো মাপ না, অ্যাকুরেট মাপ এবং পারফেক্ট ডিজাইন। এটা দেখতে আপনার অবশ্যই ভালো লাগবে। ঠিক একইভাবে এরকম আরও অনেক লোগো আছে, যেমন এটা নাইকের অল্প একটু আমি সাজিয়ে রাখছি আপনাদের জন্য। যেমন এটাকে আমি সিলেক্ট করে এই পাশে নিয়ে এসে এখান থেকে আমরা অল্টার ধরে কেটে দিচ্ছি, যেখানটায় কাটতে হবে সেখানে জাস্ট অল্টার ধরে ক্লিক, যেখানে রাখতে হবে সেখানে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে টেনে দিতে হবে। এই যে এখানে একটু ঝামেলা হয়ে গেছে, তার মানে এখানে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে হবে, কন্ট্রোল ওয়াই। সো ওয়াই দিয়ে দেখতে পারবেন এই যে এই শেপটা হয়তো একটু ছোট আছে যার কারণে ঝামেলাটা হয়েছে। কন্ট্রোল ওয়াই, সবগুলোকে সিলেক্ট করি, এবার দেখবেন এই যে এখন ঠিক আছে। এই বিষয়টা এরকম।
তো এই বিষয়গুলো হচ্ছে আপনাকে অনেক হেল্প করবে লোগো বিল্ড আপ করতে। সো এটাকেও আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, আপনাদেরকে এটাও আমি প্রোভাইড করে দিব, এই সব সহ এগুলো। ভাই তাহলে এই গোল্ডেন রেশিওতে যদি আমরা এক কথায় বা দুই লাইনে বলতে চাই, দেখেন একটা লোগো আপনারা যদি চিন্তা করেন, একটা বক্স, এই যে জাস্ট একটা বক্স ছিল, এই একটা বক্স, এই একটা বক্স দিয়ে দেখেন চারটা বক্স করা যায়। একটা বক্স ফেলে দিয়ে যে লোগো, এটা প্রিমিয়াম সিমেন্টের লোগো হয়ে গেছে একটা লোগো। দেখেন সিম্পল জাস্ট লোগোর হচ্ছে প্রেজেন্টেশনটা ডিফারেন্টভাবে। দেন এইটাকেই ঘুরিয়ে দিয়ে এইভাবে করছি, দেন এটা একটা এর মতো প্রেজেন্ট করতে পারেন। দেন ওইটাকেই দেখেন, এইটাকে আমরা এই যে একটু রাউন্ড করে দিছি, এভাবে একটু রাউন্ড করে দিয়ে দেন এটার মধ্যে লিখে দিছি একটা, হয়ে গেছে। দেন ওইটাকে আবার এই যে দুইটা দিয়ে দুই পাশটা রাউন্ড করে দিছি, একটা লোগো হয়ে গেছে। না ওই যে দেখেন এটাকে দুইভাবে প্রেজেন্ট করে দেখাইছি এখানে, এটা একটা এইটা একটা এই জন্যই আপনাদেরকে আমি লোগোর স্কেচগুলো করাইছি। স্কেচ করলে হবে কি, নিজের মধ্যে থেকে সেই বিষয়গুলো বের হবে, একটা লেটারকে আপনি কতভাবে প্রেজেন্ট করতে পারেন, এই প্রেজেন্টেশনটাই আপনাকে লোগো ডিজাইনে এগিয়ে রাখবে। যেমন ধরেন আমি যদি এখন আপনাকে এরকম ধরেন এরকম একটা শেপ নিচ্ছি, আমি একটু বাঁকা করে এরকম একটা লাইন নিলাম, এই ধরেন এরকম একটা লাইন নিলাম, লাইনটাকে একটু মোটা করে দিচ্ছি, স্ট্রোকে গিয়ে এটাকে আমি রাউন্ড করে দিচ্ছি সাপোজ। এরপর অল্টার ধরে ধরেন এটাকে আমি একটু কপি করে দিলাম, আর এটাকে শিফট ধরে একটু ওইভাবে ছোট করে দিলাম, এটা না এইভাবে, এই শিফট ধরে ছোট করে দিলাম। এরপর অল্টার ধরে আমি এটাকে আর একটা কপি করে নিলাম, বা আমি এটাকে এখান থেকে একটা বৃত্ত দিয়ে দিলাম সাপোজ, ফিলে কালার দিলে বৃত্ত। নাও দেখেন এখন আপনারা কিন্তু এটাকে অনেকে ডব্লু বুঝে ফেলবেন, আবার অনেকে বুঝবেন না, বুঝাইতে হবে। দেখেন এটা ডব্লু, এখন এরকম যে ডব্লু বানানো যায় এটা কিন্তু স্কেচ না করলে বোঝা যাবে না। দেন আমি যদি এটাকে ধরেন ঘুরাই দিই, ধরেন এটাকে এভাবে ঘুরাই দিই, এটাকে আপনি এ হিসাবে কাউন্ট করতে পারেন। এখন এটা এ, সাপোজ এই এ। এখন বিষয়টা হচ্ছে লোগোর মানে সরাসরি কনসেপ্ট, বা আমি একটা এই যে দেখাই দিলাম এই লোগোগুলো, হ্যাঁ আপনি নির্দ্বিধায় বলতে পারবেন যে আমার লোগো ডিজাইনের, আমি লোগো ডিজাইন পারি, লোগোর এইসব লোগো আমি বানাইতে পারি। মানে আপনারা কি কেউ এডিডাসের লোগো বানাইতে দিবে পৃথিবীতে? আর কেউ আপনারা বানাইতে দিবে এডিডাস? না। কিন্তু অনেক অনেক প্রতিষ্ঠান আছে, আমি নিজেও সেই সব প্রতিষ্ঠানে ছিলাম, কারণ একটা প্রতিষ্ঠানে তো আর একজন মেন্টর থাকেন, অনেক মেন্টর থাকেন। আমিও নিজেও অনেক প্রতিষ্ঠানে দেখছি এরকম দুইটা তিনটা লোগো ট্রেস করে বাস লোগো ক্লাস হয়ে গেছে। কিন্তু সেই জায়গাটা থেকে আমি নিজেকেও বের করছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এটা আমি আমার মানে অফলাইনের ক্লাসে যারা করে তারাও জানে। তো সেখান থেকে আমি ওদেরকে হচ্ছে প্রথম দিন থেকে ওনাদের সবাইকে 5টা করে লেটার স্কেচ করে দেখা গেছে ওনাদের A to Z হয়ে যায়। আপনাদের সময় কম ছিল বলে আমি নিজে বলে দিয়েছি, কিন্তু আপনারা যারা করছেন তারা জানেন অনেক আগায় গেছেন। তারপর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের লোগো স্কেচ করতে হয়। তারপর দেখা গেছে যদি সবগুলা সময়ের মধ্যে হয়ে যায় তখন আবার আর একটা কাজ দিই যে এবার লোগো এটাকে অমুক একটা ফল আছে, এই ফলের মধ্যে এটাকে রিপ্লেস করেন। যেমন ধরুন আমি যদি অর্গানিক একটা কোম্পানির লোগো বলি, যে ধরেন এরকম যে ক্যান্তুস অর্গানিক ফার্ম, তাহলে ধরেন আমি কেটাকে ফলো করব। ধরেন আমি এরকম একটা শেপ নিলাম, কেটাকে মাথায় রাখলাম যে আমার ক্লায়েন্ট এভাবে বলছে, কিন্তু ওইটার মধ্যে যেন একটা অর্গানিক লুক থাকে। তাহলে আমি কি করলাম, কে বানাবো আগে, তাহলে কেটাকে আগে বানানোর চেষ্টা করি। ধরেন এই শেপটাকে একটু ছোট করে দিলাম সাপোজ,
অল্টার ধরে এটাকে কপি করে একটু রোটেট করে দিলাম সাপোজ এই। নাও আমি একটা কে বানাবো, তাইলে হচ্ছে এখন এই কেটার মধ্যে আমি চাচ্ছি কি পাতা একটা স্টাইল রাখতে। তাইলে আমি ডিরেক্ট সিলেকশন টুলস যেহেতু অর্গানিক এভাবে সিলেক্ট করলাম, দুইটা পয়েন্ট রোটেট অ্যাঙ্গেল করে দিলাম, দেখেন এটা একটা পাতার মতো শেপ চলে আসলো। ঠিক একইভাবে এটাকেও, ঠিক একইভাবে এটাও। নাও প্রত্যেকটাকে আমি যদি একটু অ্যাঙ্গেল করে দিই, সো নাও সি এটা একটা কে লেটার। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু অনলি ওই থিওরিটিক্যাল বিষয়, ওই যে স্কেচ, ওই যে প্রিন্সিপাল লোগো বললাম, সেইগুলো ফলো না করলে জীবনেও আপনার এই কনসেপ্ট জেনারেশন হবে না। আমি বলে দিব যে এটা আপনি এইভাবে এইভাবে করে, এই লোগোটা এইভাবে বানাইলাম, বাস আপনি লোগো পারেন। হ্যাঁ, আমার লোগো ক্লাস গেছে, আমি 10-15টা লোগো বানাইছি। দেখেন এতগুলো লোগো আমার মনে হয় না বাংলাদেশে কোথাও ফুল কোর্সেও এতগুলো লোগো বানাই থাকে কোনো মেন্টর। কিন্তু আমি আপনাদেরকে যেহেতু বলছি আমাদের এই কোর্সটা ডিফারেন্ট, এক্সক্লুসিভ, যেন আপনারা এই কোর্সটা বেসিক যারা আছেন, অ্যাডভান্স যারা আছেন, তারা যেন একদম কোর থেকে জিরো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত শিখেন। সেই জায়গাটা থেকে কিভাবে ট্রেস করে সেটা দেখালাম। এবার গ্রিড থেকে কিভাবে বের করে, কিভাবে আপনার এই যে গোল্ডেন রেশিও দিয়ে বের করে, এইভাবে টুকটাক কনসেপ্ট কিভাবে জেনারেট করবেন সেই জায়গাটা থেকেও দেখা দিলাম। আপনি ধরেন হচ্ছে এইভাবে ধরেন আপনি এস বানাবেন সাপোজ, আমি ধরেন এরকম একটা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে ধরেন আমি এই দুইটা পয়েন্টকে একটু হেলিয়ে দিলাম, এভাবে এই দুইটা পয়েন্ট একটু সামনের দিকে নিয়ে আসলাম। দেন আমি এটাকে সাপোজ এইভাবে এই করে দিলাম। না আমি এটাকে ধরেন একটু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দিচ্ছি সাপোজ এটাই, আর এটাকে একটু ডার্ক কালার দিয়ে দিচ্ছি, যে কালারটা নিলাম সেটারই ডার্ক কালার। নাও এই দুইটা পয়েন্ট, এই দুইটা শেপকে সিলেক্ট করে কপি করে এটাকে আমি রোটেট করে দিলাম, এই রোটেট করে দিলাম। না এখন আপনার কাছে হয়তো বা এই জিনিসটা সিম্পল লাগতে পারে, কিন্তু আপনি যদি ওইভাবে দেখেন প্রতীকে একটা এস চলে আসছে, এটার মধ্যে একটা এস আছে। এন্ড আমাদের এসটা যেইভাবে হয় সেই থট দিয়েও আনা যায়, যে সেটাও আসলে আমাদের এইভাবে মাথায় রাখতে হবে ওই যে স্কেচের সময়। তারপরে আপনি যদি ধরেন আবার এরকম চিন্তা করেন, সাপোজ ধরেন আমি একটা লেটার নিলাম এরকম, অল্টার ধরে এটাকে কপি করছি, এখন এই পয়েন্টটাকে ধরেন আমি এইখান থেকে এরকম করে নিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল, আবার এটাকে আমি একটু কপি করে নিতে পারি, উপরে অল্টার ধরে এইভাবে কপি করে এইভাবে নিতে পারি, নিয়ে এইখান থেকে এটাকে অ্যাড করে নিচ্ছি এভাবে। দেন দুইটাকে আমি সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে অথবা শেপ বিল্ডার টুল থেকে জয়েন করে নিলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই দুইটা পয়েন্ট আর এই পয়েন্ট, এটাকে ধরে আমি একটু নিচে নামিয়ে দিলাম এভাবে, আর এই পয়েন্টটাকে অ্যাডজাস্ট করে দিলাম এভাবে সাপোজ। এটাকে আর একটু উপরে দিয়ে দিই, আর এইটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি সাপোজ। এখন আমি একটা লাইন নিলাম, দেখেন এই একটা লাইন নিলাম সাপোজ এরকম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, আর এই লাইনটাকে নিচে দিলাম আর সেটাকে একটু রোটেট করে দিলাম। এই তো দুইটা লাইন হলো, আর লাইনটাকে আর একটু নিচের দিকে নিয়ে আসছি। এবার এই দুইটা লাইনকে অল্টার ধরে কপি করে এই পাশে নিয়ে আসছি, ঠিক এইটার এইখানে বসিয়ে দিচ্ছি। না সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলস দিয়ে যেই জায়গাটা আমার কাটা দরকার সেই জায়গাটা আমি কেটে দিচ্ছি।
নাও এই পয়েন্টগুলো আমি ফেলে দিচ্ছি, আর এটাকে একটু লম্বা করে দিচ্ছি। সো নাও এখন দেখেন আমি যদি এটাকে ঘুরিয়ে দিই এইভাবে, তাহলে দেখেন আপনি এটার মধ্যে এইচ আছে এবং জি আছে। এটা হচ্ছে আপনি যদি এভাবে চিন্তা করেন, জি, আর এই হচ্ছে এইচ। ছোট হাতের এন বোঝা যায় স্যার। ছোট হাতের এন এন ছোট হাতের এনও বোঝা যায় না। হ্যাঁ, তাহলে যদি ধরেন এরকম আমি উল্লেখ করে দিই, এরকম সাপোজ এরকম, এখন ডেফিনেটলি আপনি বুঝবেন। এই ধরেন গ্রাউন্ড হিল এই দিয়ে দিলাম সাপোজ। পরে ব্র্যান্ডিং এ যখন আমরা ব্র্যান্ড আইডেন্টিটি বা গাইডলাইন মেনে যখন আমরা গাইডলাইন বসাবো বা গাইডলাইন অনুযায়ী যখন আমরা প্রেজেন্টেশন করব বা আমাদের যে পোর্টফোলিও সাজাবো, তখন আমরা এইভাবে এটাকে অ্যালোকেট করে দেবো যে এইটা এরকম করে কনসেপ্টগুলো দিয়ে দিব না, এই ব্র্যান্ড গাইডলাইনে উল্লেখ করে দেব। ঠিক আছে, সো এই পুরো বিষয়টা আপনাদের জন্য একদম ভেঙে চুরে আমি দেখানোর চেষ্টা করছি। এখন আপনাদের নিজ থেকে দায়িত্ব হচ্ছে আপনারা বাসায় গিয়ে এগুলোকে খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন। এখন যদি প্র্যাকটিস না করেন সেই ক্ষেত্রে আসলে খুব করার আমার থাকবে না, আর যদি প্র্যাকটিস করেন তাইলে অনেক কিছুই আসলে করার থাকবে। কারণ আপনারা যদি ভালো ভালো প্র্যাকটিস করে কাজগুলো বের করার চেষ্টা করেন, তাহলে আমারও আসলে ওইভাবে ইন্টেনশন থাকে যে না, এই ব্যাচে আমাকে আরও বেশি প্রিপারেশন নিয়ে আসতে হবে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, লোগো ডিজাইনের ক্লাসে এই যে যা যা করাইছি একদম ধাপে ধাপে এগুলো ট্রেস করবেন, সেম টু সেম এগুলো ট্রেস করবেন, গ্রিড থেকে বের করবেন। দেন এই যে আমাদের যে গোল্ডেন রেশিওর লোগোটা আছে সেটা দেখবেন। আর আমার চ্যানেলে গোল্ডেন রেশিওর একদম পূর্ণাঙ্গ আর একটা ভিডিও আছে ডিটেলস, ওটা আমি লিঙ্ক দিয়ে দেবো না। যারা ম্যাথমেটিক্যাল সহ বুঝতে চান A to Z, তারা ওইখান থেকে আর একটু ডিটেলসে দেখে নিন ওই জিনিসটা। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে ক্লাস। আপাতত এটাকে অফ করি রেকর্ডটা।